আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই বেশ ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। আপনি আমার এই চ্যানেলের সাথে যতটা না পরিচিত, তার থেকে বেশি পরিচিত এএফ প্রোডাকশন ইউটিউব চ্যানেলের সাথে। এএফ প্রোডাকশন ইউটিউব চ্যানেলে নতুন একটি লোগো সেট করেছে এবং সেই লোগোটি অনেকেই পছন্দ করেছেন এবং জানতে চেয়েছেন সেই লোগোটি কিভাবে তৈরি করেছে। হ্যাঁ, আমি সত্যিই বলছি, আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আপনি চাইলে এএফ প্রোডাকশনের মতো একটি লোগো ডিজাইন বা এডিটিং করতে পারবেন। তো আপনি যদি আপনার ইউটিউব চ্যানেল বা বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য এএফ প্রোডাকশনের মতো একটি লোগো তৈরি করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন, কারণ আজকের এই ভিডিওতে আমরা এএফ প্রোডাকশনের লোগো এডিটিং ব্রেকডাউন করতে চলেছি। তো ভিডিও শুরু করার আগে সকলকে অনুরোধ করব, যারা চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন থ্যাংক ইউ সো মাচ। ভিডিও শুরু করার আগে প্রথমে আপনাদেরকে বলতে চাই, আপনার ফটোকে একটি ভেক্টর আর্টে রূপান্তর করতে হবে। আপনি কিভাবে আপনার ফটোটি এক ক্লিকে একটি ভেক্টর আর্টে রূপান্তর করতে পারেন সে নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আছে। এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটির লিঙ্ক দেওয়া আছে, গিয়ে দেখে নিতে পারেন এবং তৈরি করে নিতে পারেন একটি ভেক্টর আর্ট। এই ভিডিওটির শেষে ওই ভিডিওটি দেখে নেবেন। আর এই লোগোটি তৈরি করতে আমাদের প্রয়োজন হবে পিক্সেল অ্যাপ নামক একটি ছোট্ট অ্যাপ্লিকেশন এবং একটি ভেক্টর আর্ট। ভেক্টর আর্টটি ওই ভিডিও দেখে করে নেবেন। আর আমরা পিক্সেল অ্যাপ দিয়ে কীভাবে তৈরি করব সেটা মোবাইল স্ক্রিনে গিয়ে দেখে নিচ্ছি। সো লেটস গো। ওকে, আমরা সরাসরি চলে আসছে আমাদের মোবাইলের স্ক্রিনে। ওকে, মোবাইলের স্ক্রিনে আসার পরে প্রথমত আমরা ওপেন করব আমাদের ফোনের পিক্সেল অ্যাপটিকে। এই প্রোডাকশনের মতো লোগোকে তৈরি করতে প্রথমত পিক্সেল অ্যাপটিকে ওপেন করতে হবে। ওকে, তারপরে আমরা এখান থেকে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবো। প্রথমে আমরা টেক্সটটাকে এখান থেকে রিমুভ করে নেব। তার জন্য এখান থেকে লেয়ার অপশনে আমরা ক্লিক করব। তারপরে এখান থেকে ডিলিট আইকনে ক্লিক করে আমরা এই টেক্সটটাকে রিমুভ করে নেব। ওকে, তারপরে আমাদের কাজ করতে হবে, একটা ফটো অ্যাড করতে হবে। আর ফটোটির লিঙ্ক আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে খুব ইজিলি গিয়ে ডাউনলোড করতে পারেন। ওকে, আমরা এই অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে ফ্রম গ্যালারি বলে আরেকটা অপশন পেয়ে যাব, এই অপশনে ক্লিক করব। ওকে, এই অপশনে ক্লিক করার পরে আমি সেই ব্যাকগ্রাউন্ড ফটোটি এখানে অ্যাড করে দিচ্ছি। তো এই ব্যাকগ্রাউন্ড ফটোটির লিঙ্ক আপনারা অবশ্যই এই ডিসক্রিপশন বক্সে পাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। মূলত এই প্রোডাকশনের যে লোগোটি সেটার ব্যাকগ্রাউন্ড ফটো এরকমই ছিল। ওকে, তারপরে আপনার ভেক্টর ফটোটি এখানে অ্যাড করতে হবে। ভেক্টর ফটোটি অ্যাড করার জন্য আপনি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। আমি ভিডিও শুরুতে আপনাদেরকে বলে দিয়েছি যে আমার চ্যানেলে একটি ভিডিও আছে কিভাবে আপনি ভেক্টর অ্যাড করবেন আপনার ফটোকে। তো সেই ভিডিওটি না দেখে থাকলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, এই ভিডিওটি দেখার পরে ওই ভিডিওটি দেখে আপনার ফটোকে আপনি ভেক্টর অ্যাড করে নেবেন। ওকে, প্লাস আইকনে ক্লিক করলাম। তারপরে এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করব। এখান থেকে আমি ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিচ্ছি। ওকে, ফ্রম গ্যালারিতে ক্লিক করার পরে আমার ভেক্টর ফটোটি আমি এখানে ইনপুট করে নেব। ওকে, আমি এখান থেকে আমার ভেক্টর ফটোটি ইনপুট করে নিলাম। তারপর টিক মার্কে ক্লিক করব। ওকে, এবার আমার যে কাজটি করতে হবে, মূলত এখানে একটা সাদা ব্যাকগ্রাউন্ড আছে আমার ভেক্টরের পিছনে, এই ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করতে হবে। তার জন্য আমরা এই অপশনে ক্লিক করব, এখানে এই অপশনে ক্লিক করব। ওকে, এখানে ক্লিক করার পরে অনেকগুলো অপশন পেয়ে যাবে। এখান থেকে খুঁজে বের করব কোথায় ইরেজ কালার অপশনটি রয়েছে। এই যে এখানে আমরা এই অপশনে ক্লিক করব। তারপরে এই অপশনটাকে ইনেবল করে দেওয়ার সাথে সাথে আমাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। এবার আমরা ছবিটিকে একটা পর্যায়ে বসাই দিব। ওকে, এখানে একটি লোগো আছে, আপনারা দেখতে পারবেন টোনমি অ্যাপের। তো এই লোগোটি চাইলে মুছে দিতে পারেন। ওকে, তো আমরা জাস্ট এই পজিশনে আমাদের ছবিটাকে বসাই দিলাম। ওকে, এবার এই ছবিটাকে লক করব। আমরা লেয়ার অপশনে গিয়ে এটাকে লক করে নিব। ওকে, এবার আমরা যে কাজটি করব, এখানে একটি ই আইকন দেখতে পাচ্ছেন, এই যে এই আইকনে ক্লিক করতে হবে। তারপর এখানে টেক্সট বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন, টেক্সটের উপরে ক্লিক করবেন। তারপরে এই যে এখানে একটা নতুন টেক্সটের একটা জায়গা পেয়ে যাবেন। মূলত এখানে দুইটা ট্যাপ করলে আপনারা এডিট সেকশনে চলে যেতে পারবেন, অথবা যদি এখান থেকে না যেতে চান তাহলে এই যে এখান থেকে এডিট বলে যে অপশনটা আছে এখানে ক্লিক করে আপনারা এডিট সেকশনে যেতে পারবেন। ওকে, এবার এখানে আপনাদের চ্যানেলের নামটা জাস্ট আপনারা লিখে দিবেন। আমি জাস্ট আমার চ্যানেলের নামটি এখানে লিখে দিচ্ছি, আপনারা এখানে দেখতে থাকুন। আমি কিন্তু টাইপিং এতটা স্পিড না যে লিখে ফেলবে এত তাড়াতাড়ি। তারপরে লেখা শেষ। এবার টিকমার্কে ক্লিক করব। তো এই যে দেখুন আমার লেখাটা কিন্তু শেষ। এবার এটাকে বড় করব। আমাদের যে কাজটি করতে হবে, ফন্ট অ্যাড করতে হবে। তার জন্য এই যে এখানে ফন্ট বলে অপশনটি পেয়ে যাব, ফন্টের উপরে ক্লিক করব। তারপরে নিচের দিকে চলে গেলে আমরা এখানে নেম ফন্ট বলে একটা ফন্ট পেয়ে যাব, এই নেম ফন্টের উপরে ক্লিক করতে হবে।
ওকে, এবার আমরা টিকমার্কে ক্লিক করব। দেখুন আমাদের নেম ফন্টটা কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে। এবার এটাকে জাস্ট আপনি ধরে যতটুকু খুশি ততটুকু বড় করে দিতে পারেন। আমি এতটুকুই বড় করলাম। এবার যে কাজটি করতে হবে যে এখান থেকে অপাসিটি বলে একটা অপশন পেয়ে যাবেন, অপাসিটিতে চলে যেতে হবে। তারপর এখান থেকে আপনাদের অপাসিটিটা একটু কমায় দিতে হবে। তো এরকম একটু কমায় দিবেন, 60% রাখাটাই বেটার। তারপরে এখান থেকে দেখতে পারবেন একটি অপশন আছে যে এখান থেকে টু ব্যাক অপশনে একটা ক্লিক করবেন। টু ব্যাক অপশনে ক্লিক করার পরে আপনার এই লেখাটি আপনার ফটোর নিচে চলে যাবে। এবার যদি চান আপনি আপনার লেখাটাকে লক করতে পারেন, আবার ছবিটাকে আনলক করে চাইলে আরও ছোটো করে দিতে পারেন, যতটুকু রাখার ইচ্ছা আপনি রাখতে পারেন। ওকে, এবার দেখুন আমাদের কিন্তু প্রায় শেষ কাজ। আমরা কিন্তু একটা ভেক্টর আর্ট বা এই প্রোডাকশনের মতো একটি লোগো তৈরি করে ফেলেছি। এবার জাস্ট আমরা কি করব, যে এই ফটোটার উপরে আবারও একটা ট্যাপ করব। ঠিক আছে, তো একটা ট্যাপ করলাম। এবার এটাতে একটা স্ট্রোক অ্যাড করতে হবে, তার জন্য আবার আপনারা এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এখান থেকে সাইডে গেলে আপনারা পেয়ে যাবেন স্ট্রোক বলে একটা অপশন। স্ট্রোকের মধ্যে ক্লিক করবেন, তাহলে স্ট্রোকটা অ্যাড হয়ে যাবে। তো এই প্রোডাকশনের ভেক্টরে মূলত স্ট্রোক অ্যাড করেছিল, আমরা দেখালাম কীভাবে স্ট্রোক অ্যাড করতে পারেন। ওকে, তো কমপ্লিট হয়ে গিয়েছে। মূলত এভাবেই তৈরি করতে পারবেন মোবাইল দিয়ে এই প্রোডাকশনের মতো একটি লোগো। এবার এটাকে সেভ করার জন্য উপর থেকে সেভ আইকনে ক্লিক করবেন। সেভ আইকনে ক্লিক করার পরে সেভ এস ইমেজে ক্লিক করে আপনারা এখান থেকে ডিফল্টের উপরে ক্লিক করবেন, তারপর আলট্রাটাকে সিলেক্ট করবেন। আলট্রাটাকে সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করার পরে আপনি এটাকে সেভ করে দিতে পারবেন এবং এটা আপনি আপনার চ্যানেলেও ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, ধন্যবাদ আজকের এই ভিডিওটি শেষ অবধি দেখার জন্য। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না, আর যারা চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন থ্যাংক ইউ সো মাচ। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।